ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে আরও দুটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়া কর্ণধার আরশাদ আদনান। এই প্রযোজকের ব্যানারেই প্রিয়তমা ও রাজকুমার সিনেমা কাজ করেছেন শাকিব খান, যে দুটি ছবি প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ আদনান জানান, শাকিবকে নিয়ে আরও দুটি নতুন সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। একটি আগামী রোজা ঈদে মুক্তির জন্য, অন্যটি পয়লা বৈশাখে। ইতিমধ্যেই একটি সিনেমার নাম ও পরিচালক বাছাই করে ফেলেছেন আরশাদ। পরিচালক হিমেল আশরাফকে দিয়ে প্রিয়তমা ও রাজকুমার নির্মাণ করলেও পরবর্তী সিনেমায় এই পরিচালককে রাখছেন না আরশাদ। তিনি বেছে নিয়েছেন লোকাল খ্যাত নির্মাতা সাইফ চন্দনকে। সিনেমার নাম সাহেব। অপর সিনেমার নির্মাতা কে থাকছেন তা এখনই জানাতে চাননি আরশাদ আদনান। তিনি নিজেও এই সিনেমা পরিচালনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। এদিকে প্রিয়তমা ও রাজকুমারের বিদেশি নায়িকা থাকলেও সাহেবে দেশীয় কোনো অভিনেত্রীকে দেখা যাবে বলে ইঙ্গিত দিলেন আরশাদ। তবে এখনই নায়িকার নাম খোলাসা করতে চাননি তিনি। এই প্রযোজক বলেন, এ বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দেব আমরা, এক সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে। শুধু এই দুই সিনেমাই নয়, শাকিবের ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা প্রিয়তমার সিকুয়েলস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন আরশাদ আদনান। সাহেবের পরেই এই সিনেমায় কাজ শুরু হতে পারে। এদিকে পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সাহেবের চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। লেখা প্রায় শেষ। শাকিব এখন ভারতে ব্যস্ত আছেন তুফান সিনেমার শুটিংয়ে। তিনি ফিরলেই শুটিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, শাকিব খানের পরবর্তী সিনেমাটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করেন। আর যে কোনো বিনোদন ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।